লন্ডনে বসেও যে এরকম ধোঁয়া ওঠা গরম গরম থাই স্যুপ খেতে পারবো সেটা কখনো কল্পনাও করিনি। আমার হাজবেন্ড যেহেতু ঘুরতে গিয়েছে, তো ওই দিনই সন্ধ্যাবেলা ভাবি ফোন দিয়েছে। ভাবি ফোন দিয়ে বলছে আসেন আমাদের বাসায় একসাথে নাস্তা করব, চা খেয়ে যান। তো আমি বারবার না বলছিলাম, তবুও ভাবি জোর করে বলছে আরে আসেন, আপনি আরিশ আমারাকে নিয়ে চলে আসেন। তো চিন্তা করলাম বাসায় একা একা বোরিং ফিল করছি, তাহলে যাই ভাবির বাসায়। তো সন্ধ্যাবেলা ভাবিদের বাসায় যেই দেখি ভাবি হচ্ছে একদম হোমমেড থাই স্যুপ তৈরি করছিল। আর এই চিকেন মোমোগুলোও কিন্তু ভাবি বানিয়েছে, এত বেশি মজা হয়েছে কি আর বলবো। আমি আসলে কখনোই ট্রাই করিনি, এই চিকেন মোমো বানাইনি আর কি। ভাবির হাতে কয়েকবারই খেয়েছি, ভাবির হাতেরটা অনেক বেশি মজা হয়, মানে দোকান ফেল একদম। দোকানের মোমো মনে হয় এত বেশি মজা হয় না। আর থাই স্যুপটা যে ওদিন এত মজা হয়েছিল কি বলবো, একটু ঝাল ঝাল ছিল। আর এখন যেহেতু ঠান্ডা, তো ঠান্ডার সময় কিন্তু এরকম গরম গরম থাই স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেন মোমোগুলো দেখেন কত বেশি সুন্দর হয়েছে। আর এই চিলি অয়েলটাও কিন্তু ভাবি বানিয়েছে, অনেক গুণবতী মাশাল্লাহ। ভাবিকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনি না বললে আমি আসলে যেতামও না, মানে জোর করেছেন দেখেই আপনাদের বাসায় গিয়েছি। আর গিয়ে এরকম মজার মজার খাবার খেয়েছি। থ্যাংক ইউ ভাবি। আল্লাহ হাফেজ।